ফিল্মে শুরু হয় দুই ভাই বোনকে নিয়ে, যারা রাতে ভিডিও গেম খেলছিল। বোন ভাইকে বলে ঘুমিয়ে পড়তে, কিন্তু সে ভেতরে যেতে ভয় পায়, কারণ তার মনে হয় তার ঘরে কোনো ভয়ঙ্কর দানব লুকিয়ে আছে। বোন তার ঘরের প্রতিটি কোণা ভালো করে খুঁজে দেখে এবং বলে, আমি সব জায়গায় দেখেছি, এখানে কোনো দানব নেই। কিন্তু হঠাৎ করেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর বাইরে দাঁড়ানো ছেলেটি দানবের ভয়ানক আওয়াজ শুনতে পায়। একটি দানব ঘর থেকে বেরিয়ে এসে ছেলেটির পিছু নেয়। তখন বোঝা যায় এগুলো আসলে শুধু একটি সিনেমা, যা বাচ্চারা থিয়েটারে বসে দেখছিল। সেখানে মার্শাল আর তার বন্ধু ছিল। বন্ধুর কাছে সিনেমাটি খুব ভয়ঙ্কর লাগে, তাই সে উঠে থিয়েটার থেকে বেরিয়ে যায়। মার্শাল তার পিছু নেয়। বাইরে আসতেই বন্ধুর শ্বাসকষ্ট শুরু হয়, তাই সে তার ইনহেলার ব্যবহার করে। মার্শাল তাকে জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? সে তাকে মনে করিয়ে দেয় যে পরের রবিবার হ্যালোউইন। তুমি যদি সবসময় ভয় পেতে থাকো, তাহলে মজাই বা কিভাবে পাবে? মার্শাল আর তার বন্ধু একটি মেয়ের সঙ্গে দেখা করতে যায়, যে একটি অ্যান্টিকের দোকান চালায়। সে তাদের ভয় দেখানোর চেষ্টা করে একটি ওয়্যারওয়ালফের পোশাক পরে। তাদের সঙ্গে দেখা করার পর সে সেখান থেকে চলে যায় এবং বাড়ি ফিরে যায়। মার্শাল তার বন্ধুকে বলে যে তাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। সে তাকে সাহস যোগায় মিস্টার কাবুতের বাড়ির ডোরবেল বাজাতে। পাড়ার বাচ্চারা কাবুতকে ভয় পায়, কারণ তারা মনে করে সে একজন খুনি। বন্ধু সাহস সঞ্চয় করে ডোরবেল বাজায়, কিন্তু তখনই কাবুতকে তার পেছনে দেখা যায়। ভয়ে সে মার্শালের কাছে দৌড়ে যায়। এরপর তারা বাড়ি ফিরে যায়। রাতে মার্শাল যখন বাড়িতে থাকে, তার মা তার বয়ফ্রেন্ডকে ডাকে, আর তারা একসঙ্গে খাবার খায়। মার্শাল তার আশায় খুব বিরক্ত হয়। সে রেগে গিয়ে খাবারের মাঝখান থেকেই উঠে চলে যায়। কিছুক্ষণ পরে মার্শালের মা তার ঘরে আসে। সে বলে, আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই, এবং তারপর সে চলে যায়। ঠিক তখনই মার্শাল ওয়াকিটকিতে তার বন্ধুর কণ্ঠস্বর শোনে। বন্ধু তাকে বলে বাইরে জানালা দিয়ে তাকাতে। তারা একে অপরের পাশের বাড়িতে থাকে, আর তার বন্ধু খুব ঘাবড়ে আছে মনে হচ্ছিল। মার্শাল দ্রুত জানালার কাছে যায়। সে কাবুতের বাড়ির দিকে তাকিয়ে দেখে দুইজন লোক একটি বড় বাক্স ভেতরে নিয়ে যাচ্ছে। এটা দেখে বন্ধু আরও ভয় পেয়ে যায়, মনে করে হয়তো ওটার ভেতরে কোনো মৃতদেহ আছে। কিন্তু মার্শাল একটু ভেবে বলে, ওটা হয়তো কোনো মূর্তি হতে পারে। কাবুত সবসময় অদ্ভুত আচরণ করে। পরদিন মার্শাল আর তার বন্ধু এক সহপাঠীর সঙ্গে দেখা করে এবং তাকে গত রাতের কথা বলে। সহপাঠী বলে সে একজন রিপোর্টার হতে চায়, কিন্তু তার সাথে কখনোই কিছু আকর্ষণীয় ঘটেনি। এরপর তারা স্কুল ট্রিপে স্থানীয় মিউজিয়ামে যায়। ভ্রমণের সময় তারা একটি অদ্ভুত জিনিস দেখে, একটি মামি। তাদের এক সহপাঠী কিছু অস্বাভাবিক লক্ষ্য করে। মামিটি একটি কফিনে ছিল, কিন্তু তার পাশে আরেকটি কফিন খালি ছিল। এর মানে সেখানে আগে দুটি মামি ছিল। শিক্ষক জানান সম্প্রতি কেউ দ্বিতীয় মামিটিকে চুরি করে নিয়ে গেছে। গল্প অনুযায়ী তারা যখন জীবিত ছিল, তখন দুই মামি একে অপরকে ভালোবাসত। তাদের পরিবার তাদের আলাদা করতে পারেনি, তাই তাদের চিরকালের জন্য একসঙ্গেই কবর দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল একটি মামি চুরি হয়ে গেছে। ট্রিপ শেষে মার্শাল ধারণা করে যে মামিটিকে কাবুতি চুরি করেছে। এ কথা শুনে সহপাঠী ঠিক গম্ভীর হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কাবুতের বাড়ির সেই বাক্সটা কতটা বড় ছিল? সেটা তুলতে কতজন লোক লেগেছিল? মার্শাল উত্তর দেয়, 2 জন। আর তখন তার সন্দেহ হয় যে মমিটি ওই বাক্সের ভেতরেই আছে। তারা একটি পরিকল্পনা করে। সেই রাতে কাবুত বাড়ি থেকে বেরিয়ে যায়, আর 3 জন বাচ্চা তার বেসমেন্টে ঢুকে পড়ে। কিন্তু মার্শালের বন্ধু ভয় পেয়ে যায় এবং একটি ল্যাম্পের পাশে দাঁড়িয়ে পড়ে। তারপর সে একটি বড় বাক্স দেখতে পায়, যার উপর চাদর ঢাকা আছে। ধীরে ধীরে সে চাদরটা সরায়। সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সেটা একটি মমির কফিন, আর সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তখন সে মমির গলায় একটি লকেট দেখতে পায়। সে কাছে গিয়ে ভালো করে দেখতে যায়, কিন্তু হঠাৎ মমিটি তার ওপর পড়ে যায়। সে চিৎকার করে মার্শালের কাছে দৌড়ে যায়। সেই সময় ল্যাম্পের আলো লকেটের উপর পড়ে, আর মমিটি ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে, যেন জীবিত হয়ে উঠছে। বাচ্চারা আবার বেসমেন্টে ফিরে এলে মমিটি উধাও হয়ে যায়। তারা ভাবে মার্শালের বন্ধু মিথ্যে বলছে, কিন্তু তখনই মমিটি তাদের সামনে হাজির হয়। ভয়ে তারা দৌড়ে ওপরে উঠে যায়। মমিটি তাদের পিছু নেয়, কিন্তু তাদের ক্ষতি করার বদলে সে একটি টর্চ তুলে নিয়ে বন্ধুটিকে ফিরিয়ে দেয়। সহপাঠীটি বুঝতে পারে যে মমিটি বিপজ্জনক নয়। ঠিক তখনই তারা কাবুতের গাড়ির শব্দ শুনতে পায়। তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কাবুত যখন বেসমেন্টে যায়, তখন কফিনটি খালি থাকে। মমিটি উধাও। এটা তাকে খুব অস্থির করে তোলে। বাইরে বাচ্চারা সিদ্ধান্ত নেয় যে মমিটিকে মার্শালের বাড়িতে লুকিয়ে রাখবে, কারণ সে তাদের পিছু নিয়েছে।
মার্শাল মমিটিকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে পিৎজা ও হট সস অফার করে। মমিটি একটু বিভ্রান্ত হয়, কিন্তু ধীরে ধীরে হট সসের স্বাদ উপভোগ করতে শুরু করে। মার্শাল তার পুরনো বন্ধু হ্যারল্ডের কথা মনে করে, যে ঝাল খাবার খুব পছন্দ করত, তাই সে মমিটির নাম রাখে হ্যারল্ড। পরদিন মার্শালের মা কাজে চলে যায়। মার্শাল স্কুলে যায় এবং হ্যারল্ডকে বলে ঘরের ভেতরেই থাকতে, কিন্তু হ্যারল্ড বাইরে বেরিয়ে যায় এবং একটি বাস দেখতে পায় যার গায়ে একটি মিশরীয় রাজকুমারীর ছবি আঁকা ছিল। হ্যারাল্ড তার পুরনো ভালোবাসার কথা মনে করতে থাকে। সে ছবিটির দিকে এগিয়ে যায়, কিন্তু তার ব্যান্ডেজ বাসের সঙ্গে আটকে যায়। বাস চলতে শুরু করতেই হ্যারাল্ড টানতে টানতে তার পেছনে চলে যায়। এই সময় বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি ফেরে, তখন তারা কোথাও হ্যারাল্ডকে খুঁজে পায় না। তারা তাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে হ্যারাল্ড শেষ পর্যন্ত মিউজিয়ামে পৌঁছে যায়। রাজকুমারীর ছবিটি দেখে সে ভেতরে ঢুকে পড়ে। বাচ্চারা সেখানে পৌঁছে সন্দেহ করে যে হ্যারাল্ড ভেতরে গেছে, তাই তারাও ভেতরে যায়। সেখানে তারা হ্যারাল্ডকে পায় এবং চুপি চুপি তাকে বাইরে নিয়ে আসে। এখন তারা তাকে আর সেখানে রেখে যেতে পারে না। তিনজনেই তাকে নিয়ে যায় অ্যান্টিক্সের দোকানে। দোকানের মালিক সেই লকেটটির ছবি তুলেছিল। সে বলে, এর ওপর কিছু লেখা আছে, আমি তোমাদের জন্য এর মানে বলে দিচ্ছি। এদিকে কাবুত সেই মহিলার সঙ্গে দেখা করে যে মামি চুরি করতে তাকে সাহায্য করেছিল, কিন্তু মামিটি উধাও। কাবুত তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বলে আমার তাড়াতাড়ি টাকা দরকার এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরই মধ্যে দোকানের মালিক লকেটের লেখার অনুবাদ করে বাচ্চাদের জানায় যে লকেটে লেখা আছে চাঁদের আলোয় মামি জীবিত হয়ে ওঠে, কিন্তু হ্যারাল্ডকে 3 দিনের মধ্যে নিজের কফিনে ফিরে যেতে হবে, না হলে সে ধুলায় পরিণত হয়ে যাবে। হ্যারাল্ড 2 দিন ধরে জীবিত আছে, এখন মাত্র 1 দিন বাকি। তারা তাড়াতাড়ি কাবুতের বেসমেন্টে যায়, কিন্তু কফিনটি সেখানে নেই। কাবুত সেটি সরিয়ে ফেলেছে। বেসমেন্টে কাবুত বন্ধুর ইনহেলারটি খুঁজে পায়, যার ওপর তার নাম লেখা ছিল। কাবুত বুঝে যায় যে বাচ্চারাই মামিটিকে চুরি করেছে। সবাই যখন নিজেদের পরবর্তী চাল নিয়ে ভাবছে, তখন কাবুত তার গ্যাং নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। মার্শাল সাহস করে বলে, মামি তোমার পেছনে আছে। কাবুত ঘুরে দাঁড়ায়। হ্যারাল্ড সেখানেই দাঁড়িয়ে থাকে। মামি কাবুতের লোকজনকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাচ্চারা হ্যারাল্ডকে নিয়ে দৌড়ে পালায়। তারা মার্শালের মায়ের এক বন্ধুর সঙ্গে দেখা করে, যে জানায় কফিনটি আইসক্রিম ফ্যাক্টরিতে আছে। তারা অ্যান্টিক্সের দোকানের মালিকের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সে একটি মেলায় গেছে, তাই তারাও সেখানে চলে যায়। কাবুত জানতে পারে যে বাচ্চারা মেলায় আছে, সেও সেখানে পৌঁছে যায়। তারা দোকানের মালিককে খুঁজে পেয়ে সাহায্য চায়। তখন কাবুত আর তার লোকজন এসে তাদের পথ আটকে দেয়। এক লোক হঠাৎ লকেটটি ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই হ্যারল্ড একেবারে লাশের মতো হয়ে পড়ে। কাবুত মমিটিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর তার লোকজনও তার পেছনে চল। ফ্যাক্টরিতে কাবুত মমিটিকে এক ক্রেতার সামনে দেখায়। ক্রেতা রাজি হয়ে যায় এবং টাকা দেয়, কিন্তু মার্শাল আর তার বন্ধুরা একটি পরিকল্পনা করে। হ্যারল্ডকে তার কফিনে ফিরতেই হবে, না হলে সে মারা যাবে। কিন্তু হ্যারল্ড ভয় পায়। মার্শাল তাকে বোঝায়, আর হ্যারল্ড এগিয়ে যায়। ঠিক তখনই মার্শাল ধরা পড়ে। মার্শালের বন্ধু দড়ি ধরে লকেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মার্শাল তাকে ধরে ফেলে এবং হ্যারল্ডকে ছুঁড়ে দেয়। লকেটটি যখনই তার গলায় পড়ে, সে আবার জীবিত হয়ে ওঠে। এরপর সে কাবুতের গ্যাংয়ের ওপর হামলা চালায় এবং তাদের ঘরের অন্য পাশে ছুঁড়ে ফেলে দেয়। তারপর তারা দুষ্কৃতকারীদের বেঁধে মিউজিয়ামের দিকে দৌড়ে যায়। সেখানে পৌঁছে হ্যারল্ড তার প্রেমিকাকে জীবিত অবস্থায় দেখে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরে দুজনেই নিজেদের কফিনে শুয়ে পড়ে, যাতে তারা চিরকালের জন্য ঘুমিয়ে থাকতে পারে। খবরে বলা হয়, হারিয়ে যাওয়া মমিটি নিজে থেকেই ফিরে এসে আবার কফিনে শুয়ে পড়েছে। কাবুত ও তার গ্যাংকে গ্রেপ্তার করা হয়। মার্শাল আর তার মায়ের বয়ফ্রেন্ড বন্ধু হয়ে যায়। মার্শাল বুঝতে পারে যে সে আসলে একজন ভালো মানুষ, যে তার মায়ের যত্ন নেবে। তারা সবাই মিলে সুখী পরিবার হয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আর এখানেই গল্পটি আনন্দের সঙ্গেই শেষ হয়।